আসেন না, চলেন আসেন। মা সিঁড়ি 1,01,000 টাকা দেনমোহরানা ধার্য করিয়া গুলশান ঢাকা নিবাসী মরহুম ফিরোজ খানের একমাত্র সন্তান মিস্টার সম্রাটের সাথে তোমার নিকাহে তুমি রাজি আছো? বলো মা, কবুল? বলো মা, বলো, কবুল? বল সই, বল কবুল। আলহামদুলিল্লাহ, শুনছেন তো? জি জি। ফেলটু, কাঁদছিস কেন? কাঁদছিস? আরে বল, বল কেন কাঁদছিস? কিছু না, এমনিতেই। তুমি তুমি খেয়ে নাও। না, এমনিতে কাদার মতো ছেলে তুই না। নিশ্চয় আমার সিঁড়ি কিছু হয়েছে। বল, বল আমার সিঁড়ি কি হয়েছে, বল। সিঁড়ির বিয়ে। না না, এ হতে পারে না। আমার আমার সিঁড়ি অন্যের হতে পারে না, কিছুতেই না, কিছুতেই না। আমার বিয়ের কথা শুনলে কাজল ছুটে আসবে, ধরা পড়বে পুলিশের হাতে, তারপর ফাঁসি। না না, আমার কাজলের সর্বনাশ হয়ে যাবে। আমি ছাড়া পৃথিবীর কেউ কাজলকে ঠেকাতে পারবে না, কেউ না। আমাকে যেতেই হবে সই। চাচি, যে সিঁড়িকে তুমি আমার হাতে তুলে দিয়েছিলে, সেই সিঁড়ি আজ বধূ সেজে অন্যের ঘরে যাচ্ছে। না, এ হয় না চাচি। তুমি শুধু একবার এই কবর থেকে আমাকে আদেশ করো চাচি, ওই মোরলের বাড়ি ভেঙে চুরে তস নস করে আমার সিঁড়িকে আমি উঠিয়ে আনবো। তার আর প্রয়োজন হবে না কাজল। কাজল, আমাকে আমাকে যে যেতে হবে, বিদায় দেবে না কাজল? কাজল, কাজল, তুমি আমাকে মারলে? হ্যাঁ হ্যাঁ, মেরেছি। কারণ প্রতিটি নারী স্বামীর সঙ্গে সুখের সংসার করতে চায়, আর চাই বলে তুমিও মিথ্যে সাক্ষী দিয়ে আমাকে খুনি ফেরার পলাতক আসামি বানিয়ে বধূ সেজে আজ অন্যের ঘরে যাচ্ছ। তোমার তোমার এমনি সুখের দিনে আমার যে কিছু দেওয়া উচিত, কিন্তু আজ আজ তো আমি নিঃস্ব, রিক্ত, দেবার মতো কিছুই দেই। তাই তাই শুধু একটি চর দিয়েছি। তোমার দেওয়া আঘাত আমি আশীর্বাদ ভেবে মাথা পেতে নিলাম, কিন্তু একটি কথা জেনে রাখো কাজল, সেদিন সেদিন যদি ওই মিথ্যে সাক্ষীটা না দিতাম, তাহলে আজ জীবন্ত অবস্থা দাঁড়িয়ে থেকে তোমার সিঁড়ির গালে কষে চড় দিতে পারতে না।
এতদিনে তোমার লাশ গলে পচে মাটির সাথে মিশে যেত। ঘৃণায় লজ্জায় তোমার শুরু করতো আত্মহত্যা। সেটাই কি ভালো হতো? বলো কাজল, বলো, জবাব দাও। শিরি, বাঁচতে আমারও স্বাদ ছিল না, তাই মরতেও গিয়েছিলাম, কিন্তু পারিনি। কারণ তোমার আমার মিলনে আমার গর্ভে যদি কোনো সন্তান এসে থাকে, আমি মরতে পারি, কিন্তু আমাদের সন্তান সেই প্রেমের স্মৃতিকে হত্যা করার কোনো অধিকার তো তুমি আমাকে দাওনি কাজল। তাই তো এখনো বেঁচে আছে, নির্লজ্জের মতো বেঁচে আছে। শিরি, শিরি, সত্যি কি তুমি মা হতে যাচ্ছ? বুঝতে পারছি না, তবে ভয় হচ্ছে। যদি তাই হয় তাহলে চলো শিরি, আমরা পালিয়ে যাই। কাজল, কাজল, মনে পড়ে একদিন বলেছিলাম চলো পালিয়ে যাই? তুমি চিৎকার করে বলেছিলে পালিয়ে বেড়ায় তারা যারা কাপুরুষ। সেই দিন থেকে আমি একজন পুরুষকে ভালোবেসেছি, কাপুরুষকে নয়। কিন্তু এখন তো আমি পালিয়ে বেড়াচ্ছি। হ্যাঁ, পালিয়ে বেড়াচ্ছ একটা মিথ্যাকে মিথ্যা প্রমাণ করার জন্য। সত্য একদিন প্রকাশ পাবেই, সেদিন আর বেশি দূরে নয়, যেদিন তুমি বিজয় মুকুট পরে অন্ধ গলি থেকে বেরিয়ে আসবে হাসতে হাসতে। কিন্তু শিরি, কোনো কিন্তু নয়। প্রেমের জন্য তুমি যুদ্ধ করবে, আমি কেন করব না? আর যুদ্ধ করার জন্য তো বেছে নিয়েছে এই মিথ্যে বিয়ে। মিথ্যে বিয়ে? সে অনেক কথা পরে শুনবে কাজল। অনেক সময় পেরিয়ে গেছে, বিদায় দেবে না? ভাবার কোনো কারণ নেই। ভাবি তার মায়ের কবরে গিয়ে কান্নাকাটি করছিল। এই সেদিনের ঘটনার লিগা চাচা মিয়ার কাছে আমি নিজে মাপ চাইতেছি। মাপ চাইতেছো? দেন 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 চাচা, এই আমি নাকে খত দিয়ে কইতেছি, আমারে গোসল মাফ করে দেন। জ্ঞান থাকতে জীবন এই কাম আমি আর করুম না। আমি দুইটা ভাগ করে টাকা কম হয়ে গেছে, এবার টাকা ঠিক আছে। সেই প্রথম থেকে লক্ষ্য করছি তুমি অনবরত কাঁদছ। তোমার রূপ আছে, গুণ আছে, আমার হয়তো তা নেই, তাই আমাকে পেয়ে তুমি সুখী হতে পারছো না। কিন্তু এই সমাজে আমারও একটা পরিচিতি আছে, আছে অর্থ, সেই সাথে আছে ছোট্ট একটি মন, আর সেই মনে আছে অফুরন্ত প্রেম। আমি তোমাকে সেই প্রেম দিয়ে জয় করব শিরিন। কেঁদো না, কেঁদো না লক্ষ্মীটি। না, এই চোখের পানি যত মুছে দেবে ততই বাড়বে সম্রাট,
কেন বাড়বে শিরি? এই বুকে এমন কিছু ব্যথা আছে, এমন কিছু কথা আছে যা শুনলে তোমার এই অফুরন্ত প্রেম ঘৃণায় অবজ্ঞায় ঠুনকো কাছের মতো ভেঙে চুরমার হয়ে যাবে। সম্রাট, আমি একজন ব্যর্থ প্রেমিকা। শিরি, আমি প্রেমকে শ্রদ্ধা করতে জানি, কারণ প্রেম স্বর্গীয়, পবিত্র। আর আমি জানি প্রতিটা নরনারীর যৌবনেই প্রেম আসে। প্রেম করে একজন আর একজনকে কাছে পেতে চায়, জীবন সঙ্গিনী করতে চায়। চাই বলেই কি জীবনের সব চাই পূর্ণ হয়? হয় না। তাই তোমার জীবন থেকে যেটুকু প্রেম ঝরে গেছে, আমি আমার প্রেম দিয়ে তা কানায় কানায় পরিপূর্ণ করে দেব। সম্রাট, হ্যাঁ শিরি, সম্রাটের প্রেম যদি এতই ঠুনকো হতো, তাহলে তোমার একটি কথাকে মনে রেখে স্ত্রীর মর্যাদা দিয়ে ঘরে তুলে আনতাম না। তা ঠিক। তুমি তো আমার ওই কথাটাকে মনে রেখে জিদের বশবর্তী হয়ে বিয়ে করেছো জিতকে। ভুল, এ তোমার ভুল ধারণা শিরিন। বিশ্বাস করবে কিনা জানি না, তবে আমি আমার প্রেম দিয়ে তোমার অতীতের সমস্ত ব্যথা বেদনার কথা মুছিয়ে দিয়ে প্রমাণ করে দেব সত্যি 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 তোমাকে আমি ভালোবেসে বিয়ে করেছি। প্রতিটি মানুষের জীবনে এমন কিছু কথা থাকে, এমন কিছু অতীত থাকে যা ভুলতে চাইলেও ভোলা যায় না, আর মুছতে চাইলেও মোছা যায় না। যায় শিরিন, যায় না, যায় না। এখন যা বলছো তা সিনেমা নায়কের কথা, তোমার জেদের কথা, গভীর আবেগের কথা, যৌবনের কথা, মনের কথা নয় সম্রাট। বলো শিরিন, কি প্রমাণ পেলে বিশ্বাস করবে আমার আবেগ নয়, যৌবনের কথাও নয়? আমি কোনো সিনেমার নায়ক নই, আমি তোমার প্রেমিক 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 প্রেমিক। না সম্রাট, না। আমার প্রেমিক একজনই, সেই পুরুষ কাপুরুষের মুকুট মাথায় পড়েনি, নারী ভোগের লালসায় কোনো নারীর পায়ে তার পুরুষকে বিকিয়ে দেয়নি, আর দেয়নি বলে তার পুরুষ এখনো আমার হৃদয় রাজ্য জয় করে আছে। সেই হৃদয় রাজ্যে প্রবেশ করার মতো প্রেমিক এখনো তুমি হওনি সম্রাট। এতক্ষণ শুধু সম্রাটের কথাই শুনেছ, তার পৌরুষকে দেখনি। আর দেখনি বলেই সম্রাটের পৌরুষকে ধিক্কার দিতে পারছ। বলো শিরি, কোন পরীক্ষায় জয়ী হতে পারলে তোমার হৃদয় রাজ্যে প্রবেশ করা যাবে? বলো। সময়ের প্রত্যেক স্বামী বাসরাতে তার স্ত্রী দেনমোহরের দাবি পূরণ করে, তাই আমি আমার দেনমোহরের দাবিতে তোমার কাছে 6টি মাস সময় চাইছি। 6 মাস? হ্যাঁ, 6 মাস। আমরা স্বামী স্ত্রীর মতো একই বাড়িতে বাস করব, কিন্তু ভিন্ন ভিন্ন কক্ষে। পাবে না তুমি আমার কাছে স্বামীর অধিকার। 6 মাসে তোমার প্রেম যদি আমাকে জয় করতে পারে, তবেই হবে বাসর। কি পারবে সে সময় দিতে? পারবে না। আমি জানতাম তুমি পারবে না, কারণ পৃথিবীর কোনো পুরুষই বাসর রাতে আবেগ অনুভূতিকে পায়ে ফেলতে পারে না। তুমি তো তাদের মতো একজন পুরুষ। অসম্ভব শিরিন, আমি পুরুষ, তবে সেই পুরুষ যে পুরুষ কখনো নারীর কাছে পরাজিত হয়নি, হতে পারে না। আমি তোমাকে প্রমাণ দিয়ে দেখাতে চাই, আমার প্রেমে ঘৃণা নেই, অবজ্ঞা নেই, আছে শুধু প্রচন্ড শক্তি। আর সেই শক্তি দিয়েই আমি তোমার হৃদয় রাজ্য জয় করব শিরিন। তুমি নিশ্চিন্তে অপেক্ষা করতে পারো, নিশ্চিন্তে। কাজল, এই আমি কোন পরীক্ষার মধ্যে পড়লাম? কোন পরীক্ষা?